বন্ধুরা, দেখো আমি মাঠে চলে এসেছি। আর মাঠে দেখো কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে। আর এইদিকে হচ্ছে এই যে ভুট্টা, তো আলু তুলেই ভুট্টা লাগানো হয়েছে। আর এই যে ভাইরাল জায়গায় চলে এসেছে, এই যে দেখো ভিডিও করার জন্য। তো সূর্যমুখী ক্ষেত, তো সূর্যমুখী তো একদিকে হয়েছে আরেকদিকে হয়নি। তো এই যে এই ক্ষেতগুলোতে পরে লাগানো হয়েছে ভুট্টা, এগুলো ছোট ছোট আছে। আর এগুলো তো এই যে আগে লাগিয়েছিল, এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এর আগে তো যখন আলু লাগিয়েছিল তখন তোমাদের সাথে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদের সাথে চারপাশটাই কিন্তু শেয়ার করব। তো চারপাশে দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। তো চলো সূর্যমুখী ফুলগুলো দেখাই। আর ওইদিকে দিদি দেখো কাজ করছে, ওই যে পটলের লতা বেঁধে দিচ্ছে। আর এখানটায় হচ্ছে সূর্যমুখী ক্ষেত। এই যে দেখো সূর্যমুখীর ক্ষেতটাতে মানে সমান হয়নি গাছগুলো, কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু হয়নি। তো অনেক দিন আগে যখন বেতো শাক তুলতে এসেছিলাম তখন তো দেখিয়েছিলাম তোমাদের, গাছগুলো ছোট ছোট ছিল। তো অনেক দিন থেকে ভাবছি আসবো আসবো, কিন্তু দেখো অনেক দিন পরে আসলাম, এসে দেখি একদম ফুলও ফুটে গেছে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে না? এই যে দেখো তেলের জন্য চাষ করেছে সূর্যমুখী। আর সূর্যমুখীর তেল তো তোমরা জানো অনেকটাই ভালো। আর এইদিকে সূর্যি মামাটাও ডুবু হয়ে গেছে, বিকেল পড়ে গেছে। আর এখন চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, এই যে দেখো। আর এখানটায় দেখো এই যে বেতো শাকগুলো শুকিয়ে গেছে, সমস্ত বেতো শাকের মধ্যে কিন্তু এই যে দানা হয়ে গেছে। দেখো এই যে এই দানা পরে আবার কিন্তু সামনের বছর আবার অনেক বেতো শাক হবে কিন্তু। তো চলো আরও তোমাদের সাথে সূর্যমুখী কাজগুলোই শেয়ার করি। তো ওই যে ওখানটায় অনেক বড় ফুল ফুটেছে কিন্তু। আর এক একটা গাছ যা বড় বড় হয়েছে, একদম এক মানুষের থেকেও বেশি। এই ফুলটা আবার না সাইডে ইসে হয় নাই, কালো কালো হয় নাই না? এটা মেয়ে ফুল। মেয়ে ফুল? এটা পুরুষ ফুল। বাপরে কত বড় হয়েছে। রঙিনী এই সূর্যমুখীর সাথে সূর্য দারুণ লাগছে কিন্তু না? সূর্যমুখীর সাথে সূর্য একদম কম্বিনেশন দারুণ। সানফ্লাওয়ার, ওইদিকে সান আর এদিকে ফ্লাওয়ার, সানফ্লাওয়ার। যাচ্ছি তো এই যে দেখো এখানটায় বাগানটা ছোট এখনো, গাছগুলো অনেকটাই ছোট ছোট আছে। আর হচ্ছে এই যে পটলের জাংলা, তো এই জাংলাটা ছেয়ে যাবে পটল গাছে কিন্তু। আর ওইদিকে আমার দিদি কিন্তু পটল গাছ বাঁধছে, গাছগুলো বেঁধে বেঁধে উপরে তুলে দিচ্ছে কিন্তু। আর এইদিকে তো এইদিকে নতুন রাউন্ডের পাতাও চলে এসেছে, সমস্ত বাগানে কিন্তু পাতা চলে এসেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট করে বলো যে বাগানের ভিডিও দিতে, তোমাদের এখন আমি এই যে বাগানের ভিডিও কিন্তু দেবো। আর বন্ধুরা জানো, এই মাঠে আসলে না ভীষণ ভালো লাগে কিন্তু। চারিদিকে মানে সবুজ আর সবুজ, একদিকে ভুট্টা ক্ষেত, একদিকে হচ্ছে সূর্যমুখী ক্ষেত, একদিকে পটল ক্ষেত, আরেকদিকে হচ্ছে মানে চা বাগান, মানে চারিদিকেই মানে সবুজ, ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে। তো ভাবলাম অনেকদিন থেকে তোমাদের সাথে এই মাঠটা শেয়ার করি না, তো আজকে একটু তোমাদের সাথে মাঠটা শেয়ার করে যাই। তো এইদিকে আমাদের বাড়ির মানে ডগাও চলে এসেছে পেছনে পেছনে কিন্তু। আর আমি এই জায়গার ভয়েসগুলো কিন্তু পরে দিয়েছিলাম বাড়িতে এসে, এর জন্য কিন্তু ভয়েসটা আমার দুরকম হয়ে গেছে। তো ভিডিও চলাকালীন যেখানে ভয়েস দিয়েছিলাম সেখানটায় অন্যরকম, আর এটা হচ্ছে মিউট করার পরে মানে ভয়েস দিয়েছিলাম। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তো এর জন্য মানে ভয়েসটা এরকম হচ্ছিল। তো এটা হচ্ছে পরে যে বাড়িতে মানে সেদিকে খড়ি কাটছিলাম, মানে এসে বলতে কি এটা মানে আগের দিনে ছিল।
তো এই যে খড়িগুলো মানে চাকরিগুলো কাটতে ভীষণ কিন্তু কষ্ট হয়, ভীষণ শক্ত কিন্তু। আর এখন এই চাকরিগুলো কেটেই কিন্তু মানে জ্বালাতে হবে। তোমাদের তো এর আগের অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম চা গাছ মানে এগুলো কিনে রেখেছিল। পাশে একটা বাগান বিক্রি হয়েছে, গাছগুলো মানে কেটে দিয়েছে। সেই কাঠগুলোই মানে আমাদের কিনে রেখেছিল মানে জ্বালানোর জন্য। আর এগুলো মানে কাটতে এত কষ্ট, মানে এদিক সেদিক যদি একটু মানে দাঁটা পড়ে তাহলেই কিন্তু হাত কেটে যাবে। আর আমার কিন্তু হাতও কিন্তু কেটেছিল এই মানে খড়ি কাটতে গিয়ে। তখন কিন্তু আমার মানে চ্যানেলটা ছিল না। তো আজ থেকে ৩ বছর আগের ঘটনা এটা। আমার দুটো আঙ্গুল কিন্তু মানে কেটে গিয়েছিল। একদম মানে অল্পের জন্য যে আঙ্গুল দুটো মানে পড়ে যায়নি, এমনভাবেই কিন্তু কেটেছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ভিডিওই কিন্তু দিয়েছি। টাটা বাই।